আবার নিয়ে এসেছো? মাঝে মাঝে সব এই জঙ্গলগুলো দিয়ে রেখেছিল বাবু, তো তার হ্যাঁ পেয়ে গেলে। চেষ্টা করছি, অনেক রকমভাবে চেষ্টা করছি কিছু একটা বিজনেসের মধ্যে স্ট্যান্ড করার জন্য। শুভ সকাল বন্ধুরা, আজ হচ্ছে 26শে জানুয়ারি। তো এই শুভ দিনটায় আমাদের হচ্ছে কি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি আমরা। তো সকালবেলায় কিষাণু আজ যাবে স্কুলে, রেডি হচ্ছে, প্রজাতন্ত্র দিবস তো স্কুলে পতাকা উত্তোলন হবে। তো সেই জন্য বাবু নিয়ে যাবে আর কি, বাবু একটু কাজ করছে তো একটু পরে যেতে বলেছে সব। প্রজাতন্ত্র দিবস কি? প্রজাতন্ত্র দিবস কি? বন্দে মাতরম, বন্দে মাতরম। স্বাধীন ভারত কি? স্বাধীন ভারত কি? অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্যাচল যমুনা গঙ্গা চল চল ঋতুরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, জাগে তব জয় গাথা, জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। মিষ্টানে খাবার গেছিলি কোথা থেকে না যেগুলো? কাকার বাড়ির চিংড়ি ছিল খেতে, ওই খাবো না। কেন? যখন বললো বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবি তো, তখন বললাম হ্যাঁ। বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবে বলেছো আর তুমি বলছো হ্যাঁ, তো খাও এখন। নাও আনছে যখন তোমার খাইতে বলেছে আর খাবি তো না, তাহলে থামিয়ে দিয়ে যাবি বাড়ি বাড়ি। দেখো অবস্থা, ওই যে পাড়ায় বন্ধুকে জোর করে ধরে নিয়ে এসছে, ও আসবে না, ওকে জোর করে ধরে নিয়ে এসছে। ওর বাড়িতে দৌড়ে চলে গেছিল, মা আবার আনতে গেছিল ওকে। আবার নিয়ে এসেছো? দুইবার যেতে? একবার তো এ বলেছিল আর তারপরে ঘরে এখন থাক। হ্যাঁ, তো ধান সেদ্ধ করার জন্য বাকি ছিল, বাকি আছে এখনো অনেক, তো আজকে আবার একটুখানি করে নিচ্ছে। আসলে শীতের মধ্যে সেদ্ধগুলো করে নিলে সুবিধা হবে। তো এই যে অল্প জায়গা করছে, অল্পই দেওয়া নাকি? অল্প দেওয়া, এই জায়গা তো কম করছে। তো গরমের দিনে খুব কষ্ট হয়, তো শীতের মধ্যে যতটা আছে মোটামুটি করে নেবে। তো আজকেও বসিয়েছে, তো আজকে ভাব দেওয়া হচ্ছে, কালকে সিদ্ধ করবে। আজকে আবার মাছ ধরতে এসছে আমাদের পুকুরে, মাছ তো নেই তাই ওই করছে। এই কিষাণু ওপরে ওপরে দেখো মাছ ধরতে এসেছে। কিষাণু তো জল নামবে না কিন্তু, জল অনেকটা কমে গেছে। ও ভালোই তো, মাছ নেই নেই করছে, আর বড় বড় বেশ পেয়েছে তো কয়েকটা। হ্যাঁ হ্যাঁ, আমেরিকার মাছ, আমেরিকার মাছ তো দেখতে পাচ্ছি না। এই দেখো কি কি মাছ হয়েছে দেখো, আমেরিকার মাছ তো বেশি নেই। ওই দেখো আমেরিকার মাছ নেই। ওই যে মোটাটা, মোটাটা কই? মোটা নেই তো। ছেলে ছেলে কতটুক বয়স, পড়াশোনা করে নাকি?
হ্যাঁ ওই কোনাতে ঘুরে যাই ওই বেগগুলো টাকা ঠেল দে তো ঘিরে দিয়েছে মাছ এই ওপরে উঠে গেল কি রে না ছিঁড়া নাকি এই মরে গেল মাছ এ যা আচ্ছা 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 চটির সেট খুলবা না মাছ ধরতে হয়েছে तुम्हारी भागने আরে ভাই না, ওটা নেই। ना चला पिया नीनू भाई छोटो कर लगे তোর জাল ছেড়ে দিই কি করছিস जाल से जाल ওইখানে মাঝে মাঝে সব ওই জঙ্গলগুলো দিয়ে রেখেছিল বাবু, তো তার মধ্যে ওইগুলোকে খেয়াও দিয়ে দিয়ে ওর মধ্যে মাছ পাওয়া যাচ্ছে। তো ওই ওইখানে দুটো ছিল, ওই দুটো তুলেছে। এবার এটাই তো পাইপটা খারাপ হয়ে যাওয়াতে অনেক ঝামেলা হয়ে গেছে। পাইপ একটু কেনার দরকার। মা যে ধান সিদ্ধ করে রাখছে তার মধ্যে জল দিতে হবে, জল টেনে টেনে নিয়ে যাচ্ছে। অনেকটাই ধান সিদ্ধ করা হয়ে গেছে। জল দিয়ে গামছাড়ো তেল দিয়ে তারপর বসাই দিই। ও লেগে গেছে ঠান্ডা, তো সেই জন্য মা বলছে স্নান করাবো না, গা মুছি ফুচি দেবে বলছে। এই দেখো সারাক্ষণ এই যে খালি পায়ে ঘুরে বেড়াবে, সারাক্ষণ জামা পরে সোয়েটার পরবে না, তো ঠান্ডা লাগবে না, কি হবে? জুতোটা পরো। মাথায় টুপি দিতে চায় না, দিলেও আবার খুলে ফেলে, এই হচ্ছে মুশকিল। যে মাছ ধরা কতদূর হলো? একটা মোটামুটি 5-7 কেজি মাছ না পেলে এর সারাদিনের জনের দাম তো করতে হবে। সেই জন্য জল ঘোলা এগুলো তো তাই হবে। সমান জায়গা না তো সব রক্তই ঢুকে যাচ্ছে। সব হয়েছে এই কটা মাছ। ধর মাপার সময় দেখাও তোমাদের। যাও স্নান করে নাও গে, দেখছিস মাপামাপি হবে এবার। মাছ তো মনে হচ্ছে চলিয়ে যাবে রে। এই রে ও তো এই কটা মাছ আছে। ঢাল 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 তোর মাথা ঢুকি দে। এই লেলা তো লেলাই ও পারবি না, তোমরা ঢুকে ছাড় ছাড় আরে না তো দাদা ছাড় তোর মাথা ঢুকে দিত তো, যে আমার মাথা নিচে করতে পারতাম না। এই বাদ করে নিয়ে বাদ করে আর হয়ে যাবে না, এই ওঠো। উঠাও। হাড়িটা ধুই বাল তো বাবু হাতে যাও দে আমাকে দে। বাবু এই আমার পার্লার ব্যাগ তবে হাড়ি যাই এটাও ধুতে গেল না। তো কয়েকটা মাল রয়েছে, ভাত কুলাই যাব দিতে। এখন স্নান করে রেডি হয়ে গেছি, দিয়ে আসি কি। বা এটা আমাদের এমনই জায়গায় তো কোনো সুযোগ সুবিধাও পাই না। দেখো কুরিয়ার সার্ভিস থেকে মালগুলো পিক আপ করতে আসবে, তো এত দূরে আসে না, যে বাতকুলায় আসে বাতকুলায় দিয়ে আসতে হবে। তো এই তো অবস্থা, মানে ব্যাক সাইডে থাকার একটু অসুবিধা আছে, একটু না অনেকটাই অসুবিধা আছে। অনেক কিছুই অর্ডার এখানে আসে না, তারপরে এইসব পিক আপ করতেও আসে না। কিষানু আজকে যাবে পড়তে, আজকের থেকে পড়া শুরু, প্রাইভেট। স্নান করে রেডি হয়ে গেছে। খেয়েছো কিছু? না, ভাত দিতে হয়েছে। ও ঠিক আছে, ভাত খেয়ে তাহলে চলে যাও পড়তে। সাইকেল নিয়ে যাবা নাকি? হ্যাঁ, রাস্তা ভালো না তো, সাইকেল নিয়ে যাবা? হ্যাঁ। খাওয়া নিয়ে এখন বাহানা চলবে কতক্ষণ। দাঁড়াও এই এক জায়গায় দাঁড়িয়ে খেতে হয় বাবা। ও খেয়ে নাও, আর স্কুলে পড়তে যাবে বলছে সাইকেল নিয়ে। মোটরসাইকেলটা ওই পালান যাবে না, কোথায় রয়েছে? তো এই যে কিষানুর ব্যাগ, চলো নাও, হয়ে গেছে, চলে এসো নাও। কটার সময়
হ্যাঁ আমি সাইকেল করে যাবো। আমি ব্যাগ নিয়ে সাইকেল। আচ্ছা ব্যাগ তো নাও, তুমি আমার আমার পিছন পিছন যাবে। তুমি হেঁটে হেঁটে, মুখ ঠিক আছে? মুছে দিয়েছো? তুমি হেঁটে হেঁটে, আমি সাইকেল করে যাবো। হ্যাঁ পেয়ে গেলে? এটা তো নিয়েছিলাম আমি খাবো বলে। চলো ওটো, ওটো, বস। হাতে লেগে আছে। কই এই খাতা কই কি লিখছে দেখো তো। ব্লু খাতাটা কই? প্রাইভেটের খাতা আলাদা। ব্লু খাতাটা কয়টা? এই ব্লু খাতাটা অনেক দিন দেখি। তুমি ব্লু খাতাটা কি 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 পড়িছে? A B C D E F G H I J K L M N O P Q R S T না ওই যা ও আগে পড়েছিল ও আ সরি সরি বলি এ ওই ও তারপর 11 12 13 14 15 16 17 18 19 20 1 2 3 4 5 6 7 8 11 12 13 14 15 16 17 18 ওরা তুমি 19 বললা না 11 থেকে বলছো তো, সেই জন্য আবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 হ্যাঁ আর আর কিছু না লেখাইছে না খাইলে পড়াইলো লিখেছে, লিখতে দিয়েছিল কিছু? হ্যাঁ ওই যেগুলো বললাম না সেগুলোই। ও, আর তুমি কি দিয়েছো সেগুলো দেখাও। বাড়িতে কি করতে দিয়েছে? বাড়িতে কি করতে দিয়েছে দেখি। খাতা দিয়ে দিছি কি করবো। তো সন্ধ্যেবেলা এই লাইটটা জ্বালালে বেশ সুন্দর এখানটায় লাইটটা থাকে, বেশ ভালো লাগে। খুব বেশি লাইট নয় তো সন্ধ্যেবেলায় আর কি লাইট জ্বালাতে হয় না, তো সেই হিসেবে বেশ সুন্দর মানে নেভা নেভা একটা ফিল আলোটা। তো মা রাত্রিবেলায় আবার রান্না বান্নার ব্যবস্থা করছে। আজকে হবে রুটি, আর রুটির সাথে হবে একটা সবজি। সবজি কি? আলু পেঁয়াজ ভাজা রুটি। বাহ, ভাত আছে। আর এখানে একটা মেলা হয়েছিল, মানে ওই বাতকুলে একটা মেলা ছিল, কি একটা মেলা ছিল তো তখন ওখান থেকে একটা এই যে এই ছবিটা এনেছি। ছবিটা এটা আবার লাগানোর আবার সিস্টেম আছে, মানে কোন দেয়ালে লাগাতে হয় এটা জানা নেই ঠিক, তো জেনেই আর কি লাগাতে হবে। এই দেখো 7টা ঘোড়া। এই ছবিটা কিন্তু বাড়িতে রাখা খুবই ভালো, তো সেই জন্য কিনেছি, ছোট থেকেই ফ্রেম নিয়েছি। তো 3D বেশ ভালো লাগছে, মানে চোখে লাগছে তো ভালো হয়েছে, বেশ ভালো লাগলো, চোখে লাগলো, মানে এই 3D তো খুব ভালো লাগছিল, তো সেই জন্য নিয়ে নিলাম। ঘরে লাগানো খুবই দরকার, মানে প্রয়োজন, প্রত্যেকের বাড়িতে রাখা উচিত, তো আমিও নিলাম। এটা লাগাতে হবে, এখন লাগাইনি, তো এটা দড়ি লাগানো আছে, এটা দিয়ে এরকম ঝুলিয়ে দিতে হবে। কিছু একটা সিলভার দেখছো না? হুম, সেটা মধ্যে রুটি আছে। সিলভারের মধ্যে হ্যাঁ। সিলভার আর আলু আছে। আলু আছে, ওলে বাবা, তাই না? তুমি খেয়েছো? হ্যাঁ তুমি খেয়েছো? হ্যাঁ কি খেয়েছো? রুটি আলু। তাই আর খাওনি? না। প্রচন্ড ঠান্ডা লেগেছে, নাক আটকে যাচ্ছে, জ্বর না আসে, আমি সেটাই ভাবছি। তো পড়াশোনা হয়েছে, পড়াশোনা করে খাওয়া দাওয়া করে আমার একটু শুয়েছে, তো আমি গেছিলাম একটু বটতলা বাজারে, কিষানোর বিস্কুট শেষ হয়ে গেছে, তারপরে আটা নিয়ে এসেছি। তাহলে একটু আসতে লেট কেন হলো? এই দিয়ে বাজারে গেলে একটু লেট হয়। আসতে আসতে রাত্রি হয়েছে। হ্যাঁ, তুমি রাত্রে তো গেলাম। আর মা করেছে হচ্ছে গিয়ে আজকে রুটি আর এই আলু ভাজা, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজা, খুব ভালো লাগে রুটি দিয়ে খেতে। আমিও খেয়েছিলাম। তুমি তো খেয়েছিলাম। হ্যাঁ তোমার জন্যই তো করেছে। বেশ রাত হয়ে গেছে, এখন শুয়ে পড়বো আর কি। তো তার আগে তোমাদের কয়েকটা গেল ভিডিওতে তোমরা বেশ আমার দেখো, এখন আমার ভিউজ যেটুকুই থাকুক, তবে আমার ভিউজ যে কয়জন মানুষ আমাকে ভিউজ দেয়, আমার ভিডিও ওয়াচ করে, সত্যিই আমাকে তারা মন থেকে ভালোবাসে। কারণ দেখো, যারা
আমার ভিডিও দেখতে ভালোবাসে বা আমাদের ফ্যামিলিটাকে ভালোবাসে তারাই একমাত্র আমার ভিউয়ার্স রয়েছে এখন, আর বাকি সব চলে গেছে। তো যাই হোক, সত্যি কথা বলতে কোনো না লজ্জা না কষ্ট কিচ্ছু নেই, সত্যি কথা যেটা সেটা বলছি। তো যাই হোক, তারা আমার ভালোটাই চায় আর সবসময় ভালো মানে আমাকে সাজেস্ট করে ভালো কিছুই, খারাপ দেখলে সেটা বলে আর সেটাকে আমি ফলো করি। তো যাই হোক, এদিনকে যে আসলাম তখন সত্যি আমি কিছুক্ষণের জন্য ভয় পেয়ে গেছিলাম যে মা আর কিষান উঠে পড়লো, আমি আবার লেডিসে উঠে পড়লো আর আমি আবার ওই জেনারেলে গিয়ে উঠলাম। তো কী হয়েছে, এখন কল্যাণী সীমান্ত কোনো মানে যুক্তি কিছু করা নেই, জানি তো একসাথেই উঠবো সবাই। এবার হট করে মা ওই বুদ্ধি করে বললো যে আমি উঠে পড়ি, তাহলে ফাঁকা ছিল, বসার জায়গা ছিল, আর বয়স হয়েছে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। আর কিষানও ট্রেনে উঠে বসার জায়গা পেলে বসবে না, আর বসার জায়গা না পেলে ওর বসার দরকার, মানে এরকম করে। তো যাই হোক উঠে পড়েছে, এবার আমিও থতমত খেয়েছি, আমি তো উঠতে পারবো না, তার মানে মা উঠে গেলো, আমি কী করবো, তারপরে দৌড়ে গিয়ে পিছনে উঠলাম। তারপরে মনে পড়লো যে মার কাছে তো ফোন নেই। অ্যাকচুয়ালি তোমরা বলছিলে যে মায়ের ফোন কিনে দেওয়ার কথা, তো এই ফোনটা মাকে দিয়ে দিয়েছি, ভিভোর এই ফোনটা 5G ফোন। তো আমার তো এই ফোনটা মানে এটা যেটাতে ভিডিও তো করছি ওটাতে একটা ওই দাগগুলো এসে গেছিলো, তো সেই জন্য আমি ইউজ করতে পারতাম না, তো সেই জন্য আমি এটা ইউজ করতাম। তো এখন এটা ঠিক হয়ে গেছে যেহেতু, এটা আর আমার কোনো প্রয়োজন নেই, তো এটা মাকে দিয়ে দিয়েছি। এবার কী হয়েছে, মা এত বড় ফোন রাখার করতে পারে না, তো আমার কাছেই দেয় যে রাখ, তোর কাছেই রাখ, একসাথেই আছি, তোর কাছেই থাকো। তো এরকম হয়ে গেছে ব্যাপারটা। এবার তাড়াহুড়োর জন্য আমি দিতেও পারিনি ফোনটা, আমার দরকার ছিল আগের থেকেই এইসব বেরোলে আমি এটা মনে করে মায়ের মানে ব্যাগ ট্যাগ থাকলে তো ব্যাগের মধ্যে ফোনটা ঢুকিয়ে রাখবো, তাহলে এই সমস্যাগুলো হয় না। এবার সমস্যাটা হচ্ছে কি, এই এত যাবে কল্যাণী সীমান্ত, যদি রানাঘাট লোকাল হতো বা নৈহাটি লোকাল হতো তাহলে ঠিক ছিল, বা এইসব ট্রেনগুলোতে অসুবিধা হয় না কেন, যে ওই শেষ মাথায় গিয়ে নামবে। কিন্তু কল্যাণী সীমান্ত তো আমাদের লাইন কল্যাণীর থেকে আর একটা লাইন নিয়ে নেয়। তো এবার কল্যাণীতে ধরো সেটা ভেবে হয়তো আগের স্টেশনে নেমে গেল, তাহলে আমি ওখানে গিয়ে খুঁজে পাবো না। এবার ওখানে গিয়ে দেখা গেলো নামলো না, তবে মা একা একা প্রচুর আসা যাওয়া করেছে, এখন বয়স হয়েছে, এখন আর একা ছাড়ি না, আমি যাই সাথে করে। তো মা জানে সব ইয়েকে জানে, তবে অতটা বয়স হয়েছে যেহেতু, তো সেই কারণে কখন কি বুদ্ধি হয়তো বলা যায় না, অনেকদিন যায় না একা একা, তো সেই কারণে একটু ভয় পাচ্ছিলাম। আর ওই আগে পরে নেমে পড়ে কিনা, এটা সব থেকে বড় ভয় ছিল। তো যাই হোক, ঠাকুরের কাজ ঠাকুর করে আমিও একটা প্ল্যান করলাম যে না ওটাই করবে, ওই কল্যাণী সীমান্ত যাচ্ছে তো কল্যাণীতে নামে, আর আমি একটু তাড়াতাড়ি নেমে আর কি দেখবো ভাবছিলাম যে যদি বসেই থাকে তাহলে ডেকে নামাবো নাহলে। আর তোর আর একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে টিকিট একটার মধ্যে দুটো টিকিট করা ছিল, সেটা ছিল মার কাছে। তো আমার অতটা ভয় ছিল না সেই কারণে যে আমাকে ধরলে না আমি একটা ব্যবস্থা করে নিতে পারবো, কিন্তু মাকে ধরলে মা আমার সমস্যায় পড়ে যাবে। তো আমাকে আবার কালকে জানি না পারবো কি না, তবে মার্কেটে যাওয়ার খুব দরকার, বিজনেসটা নিয়ে খুব মানে চেষ্টা করছি, অনেক রকমভাবে চেষ্টা করছি কিছু একটা বিজনেসের মধ্যে স্ট্যান্ড করার জন্য, আর এটাকে নিয়ে চলছে আমার জার্নি। তো প্রথম তো খুব সমস্যার মধ্যে পড়ছে, একটা কিছু করতে গেলে তো হোঁচট তো খেতেই হয় বারবার করে, তো সব কিছু তো আর জানা সম্ভব না, ঠেকে শিখতে হয়, অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তার মধ্যে দিয়েও চেষ্টা করে যাচ্ছি। ঠাকুরের আশীর্বাদ তো থাকলে অবশ্যই একদিন ঠিক জায়গায় পৌঁছে যাবো, অনেক কিছু এর থেকে শিখতে পারবো এবং শিখে সেই জায়গায় স্ট্যান্ড করতে পারবো আশা করি। তো দেখা যাক কি করতে পারি, চেষ্টা তো করছি, কম নয়, অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তো আগে দেখা যাক কি হয়। তো আজকের মতন এখানেই, বাই বাই।